হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপিস ডায়েরিতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পটেটো চিজ বল। আর এই চিজ বলটা অনেক মজার হয়। চাইলে আপনার পটেটোর বদলে চিকেন চিজ বলও বানাতে পারেন। আর চিকেন চিজ বলের রেসিপিটাও আপনাদের সাথে তাড়াতাড়ি শেয়ার করব। আর এখানে আমি ফার্স্টে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি 4টি। এরপর আমি ম্যাশ করে নিলাম। ম্যাশ করার পর এখানে আমি লবণ এবং কালো গোলমরিচ অ্যাড করে দিব। আর আপনারা যতটুকু তৈরি করবেন সেই অনুযায়ী আলুর কোয়ান্টিটিটা নিয়ে নেবেন। নিয়ে ভালো মতো করে মিক্সড করে নেবেন। লবণ এবং কালো গোলমরিচটাই নেবেন। সাদা গোলমরিচের টেস্টটা সেরকম ভালো হয় না। দিয়ে ভালো মতো করে আমি বলের মতো তৈরি করে নেব। ফার্স্ট আমি চপের মতো করে নিচ্ছি। মাঝখানে আমি একটি মোজরেলা চিজের স্লাইস দিয়ে দিব। আর আমি এখানে গুড লাইফের মোজরেলা চিজটা ব্যবহার করেছি। চাইলে আপনার যে কোনো কোম্পানির মোজরেলা চিজ ব্যবহার করতে পারেন। আর এটার মধ্যে মোজরেলা চিজ দিলে বেশি টেস্ট হয়, কিংবা আপনার স্লাইস চিজ দিলেও তৈরি করে নিতে পারবেন। এভাবে দিয়ে ভালো মতো করে আমি ফোল্ড করে নিচ্ছি। আর এটা খেতে বেশ সুস্বাদু হয়। আর এখানে আমি টোস্ট বিস্কুট গুঁড়া করে নিয়েছি। আর লাগবে ডিমটার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি একটি কাঁটা চামচের সাহায্যে ফেটে নিয়েছি। এখানে আমি 2টি ডিম নিয়েছি। 2টি ডিম লাগে না, 1.5টা ডিমের মধ্যেই হয়ে যায়। আর আগে ফার্স্ট আমি বলগুলোকে আমি ডিমের মধ্যে ড্রপ করে নিলাম। দেন এরপরে আমি বিস্কিটের গুঁড়োর মধ্যে আমি ফোল্ড করে নিচ্ছি। দিয়ে ভালো মতো করে চেপে চেপে সুন্দর করে ফোল্ড করে নিতে হবে। এরপর আমি 10 মিনিট ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেন আমি এটার মধ্যে তেল গরম করতে দিয়েছি। যখন তেলটা গরম হয়ে যাবে তখন আমি এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আপনারা এখানে টোস্ট বিস্কুটের বদলে ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারবেন। আর এগুলোকে আমি ফ্রিজে রাখার পর গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আর সসের সাথে আপনারা সার্ভ করতে পারেন, কিংবা এভাবেও খেতে পারেন। আর এটা খেতে বেশ সুস্বাদু হয়। এটা একটু ডুবন্ত তেলে ভাজতে হবে। আর অল্প আঁচে ভাজতে হবে, যাতে করে চিজটা ম্যাশ হয়ে যায়। তাহলে ভালো লাগবে, যখন খাবো তখন ভিতরেরটা লিকুইড হয়ে যাবে, খেতে ভালো লাগবে। শক্ত হয়ে গেলে সেরকম টেস্ট আসবে না। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার নোটিফিকেশনটি ওপেন করে রাখবেন, যাতে নিত্য নতুন রেসিপি আপনারা সহজেই পেয়ে যান। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।